সামনেই আসন্ন লোকসভা 2024 আর তারই মাঝে কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি তৃণমূলের যুবরাজ অভিষেক তাকে বারবার রাজভবনে যেতে। ঠিক তেমনই গতকাল মধ্যরাতে, প্রায় বললে চলে মধ্যরাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রাজভবনের বাইরে আসতে। রাজভবন থেকে বাইরে বেরিয়ে তিনি কিন্তু বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখিও হন। ঠিক লোকসভা নির্বাচনের একটু আগেই কেন বারবার এই ধরে দুবার অভিষেক ব্যানার্জি রাজভবনে যাচ্ছেন সে নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতার চলতেই আছে। কি বললেন অভিষেক ব্যানার্জি বাইরে এসে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে, শুনে নিন। প্যাকেটটা বাড়িতে রেখে তারপর বেরোচ্ছে। আমরা তো বলেছি আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু বাজার গরম করার জন্য সিসিটিভি ফুটেজ আমরা সুপ্রিম কোর্টে জমা দেবো। দু চার দিন অপেক্ষা করুন, আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি। বিজেপি অভিযোগ করছে পশ্চিমবাংলার ডিএ চেঞ্জ হয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর গণতন্ত্র! ইলেকশন কমিশনের গণতন্ত্র আর বিজেপির ষড়যন্ত্র দুটো এক। বিজেপি অভিযোগ করছে ডিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, এসপি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তৃণমূল প্রুফ দিচ্ছে। তৃণমূল জনসমক্ষে বলছে সিসিটিভি ফুটেজ আমরা আনবো। তৃণমূল সেই এসপির বাড়ির লিজ এগ্রিমেন্ট প্রকাশ্যে এনেছে, ভিজিটার্স বুকের কপি আমরা প্রকাশ্যে এনেছি, তারপরেও কোনো ব্যবস্থা নেই। এই গণতান্ত্রিক পরিবেশে বিজেপি ভোট করতে চায়। এরা ভীত সন্ত্রস্ত। এরা জানে, এরা এমন ভাবে যে গোলকিপার থাকবে না, কোনো প্লেয়ার থাকবে না, ফাঁকা মাঠে নামবো, গোল দেবো। আপনারা ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন না। আজকে আবার চ্যালেঞ্জ করে যারা আছেন সবাইকে ঢোকান। আপনার কত ক্ষমতা প্রয়োগ করুন, ফাঁকা মাঠে গোল দিতে গেলেও বলটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষ আপনাকে আটকাবে। আপনি ফাঁকা মাঠ করে গোল দিন না, তাও পারবেন না।